লাগবে কারা কারা আরেকবার দুইটা হাত লাগাইয়া আমার মাওলা তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ তোমার এই বান্দাগুলা কান্দে মাওলা তোমার জন্য মালিক রাজি খুশির উদ্দেশ্যে ভাইরা একটু দিকের কান লাগাইয়া শোনো দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবা না, থাকার জায়গা না। আমার নবীও কিন্তু চিরজীবন থাকতে পারে না। যেই নবীর সারা জীবন কান্না ছিল আপনার আমার জন্য, কথা বলেন ঠিক কিনা? উম্মতের জন্য সারা জীবন নবীর চোখে পানি ছিল, সব উম্মতের জন্য। সেই জন্য আপনার আমার নবী ইন্তেকালের সময় আপনারে আমারে বলে নাই, ইন্তেকালের সময় আমার নবী কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, হাসান হুসাইনের কথাও বলে নাই। আমার নবী ইন্তেকালের সময় বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন আমার নবীর ইন্তেকাল হবে, যেই দিন দুনিয়া থেকে আমার নবী বিদায় হইয়া যাবে, ওই দিন নবীর ঘরের দরজায় এসে মালাকুল মউত যখন আঘাত করলো, তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা না খুলে বলে, দরজার বাহিরে কে? তুমি কেন আসছো? আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি বাবার কাছে বলবো। দরজার বাহিরে কে? ফাতেমা তো জানে না। দরজার বাহিরে মালাকুল মউত ডাক দিয়া বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা দুই তিনবার বলার পরেও মালাকুল মউত শোনে না। এবার ফাতেমা গিয়া নবীর কাছে বলে, আব্বাজান দরজার বাইরে গিয়ে আছে, দুনিয়ার কার এত বড় সাহস? আমি দুই তিনবার নিষেধ করার পরেও শোনে না, সে নাকি আপনার সাথে দেখা করবে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা দরজার বাহিরে যে আছে দুনিয়ার আর কেউ না, দরজার বাহিরে যে আছে মালাকুল মউত আজরাইল। ফাতেমা এখন আরো কান্দে, কারণ আল্লাহর নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারা মেয়েরে বেশি ভালোবাসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন আরো কান্দে, বলে আব্বাজান মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসলে, আপনারে নাকি আমারে? বলে ফাতেমা মালাকুল মউত আমারে নেওয়ার জন্য আসছে। ফাতেমা বলে, আব্বাজান মালাকুল মউত আপনারে নিয়ে গেলে আমি ফাতেমা কেমনে থাকবো? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা টেনশন করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে, বলে 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, বুঝতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আমার রাজাপুরের পরিবারের বাইরে, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিনের গান লাগাইয়া শোনো। আমার নবী যেই তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে বলছিল, ইয়া ফাতেমা তো আনকিদি নাফসাকি মিনাল্লাহ, ও ফাতেমা কবরে গিয়ে আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, তুমি নিজের আমল নিজে করিয়া দাও। আল্লাহ নবী যদি তার মেয়েকে এই নসিহত করতে পারে, সাহাবায়ে কেরাম যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দেখের পাগল হইতে পারে, আল্লাহ নবীর স্ত্রী হইয়া যদি কবরের আযাবের ভয় কান্দে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা, তারপরেও কাঁদতে কাঁদতে কবরের আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়াইয়া বলছিল। সাথীরা বলছিল, আমিরুল মুমিনিন কালো দাগ ভালো দেখা যায় না। ওমর ডাক দিয়া বলছিল, সাথীরা আমার মাওলা যদি কিয়ামতের দিন ধরে, ওমর আমার দরবারে তুমি কি নিয়ে আসছো? আমি তখন কি জবাব দিব? আমার তখন নামাজও নাই, রোজাও নাই, যা আছে করুটি। আমি তখন মাওলার কাছে বলবো, দয়ার মালিক আমি তোমার আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া দিয়ে আসছি। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, নেক কাজ করতে পারে, আল্লাহর নবীর পাগল হইতে পারে, কবরের আযাবের ভয় কান্না করতে পারে, তাহলে আমাদেরকেও কিন্তু নেক কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাব, আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি,
তোরা আমি মাওলারে ডাকবি, জীবিত অবস্থায় মরার পরে শত শত বছর থাকলেও আমি মাওলা ডাকে সারা দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, মালাকুল মউত ওই দিন রাত্রবেলা আইসা ফাতেমার ঘরে আইসা ফাতেমার স্বপ্ন দেখাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাত্রে স্বপ্ন দেখে আল্লাহর নবী ফাতেমার ঘরে আসছে। আইসা অন্ধকারের ভিতরে কি যেন খোঁজ করে, কি যেন খোঁজ করে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আপনি কি খোঁজ করেন? আল্লাহর নবী বলে, ফাতেমা আমি অন্ধকারের ভিতরে আমি তোমারে খোঁজ করি, তোমারে আমি নিতে আসছি। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি আজকে সাহারি করবা দুনিয়া আর ইফতারি করবা আমার সাথে জান্নাতে। ফাতেমা আর বুঝতে বাকি নেই, আজকে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফাতেমাকে জায়নামাজে দেখতে পায়। আজকে ফজরের নামাজ পড়ে এসে দেখে আলী ফাতেমাকে জায়নামাজে দেখে না। ডাক দিয়ে বলে, ফাতেমা তোমারে আমি প্রতিদিন জায়নামাজে পাই, আজকে কেন পাইলাম না? বলে, আলী আমার আজকে রাত্রবেলা আমার আব্বাই স্বপ্ন দেখাইয়া গেছে, ওই স্বপ্ন দেখিয়া বুঝছি আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আলী বলে, ফাতেমার স্বপ্নের ব্যাখ্যা তো আমিও জানি, তুমি কি স্বপ্ন দেখছো বলো। বলে, রাত্রবেলা এসে দেখ আমার আব্বা জান আমারে খুঁজতে আছে, আমারে নিয়ে যাওয়ার জন্য আসছে। আলী এখন চোখের পানি বালাইয়া কান্দে। ফাতেমা ডাক দিয়া বলে, আলী আপনি আমার বুকের উপরে হাত রাইখে একটু দোয়া কইরা দেন, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। আর কলিজার টুকরে হাসাইন হুসাইনের ডাক দিছে পাশে। এই অবস্থা দেখে হাসাইন হুসাইন এখন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা বলে, আমি এতদিন আপনার খেদমত করতে পারি না, আপনি আমারে মাফ করিয়া দিলেন, আমার বুকে হাত রাইখে একটু দোয়া কইরা দেন। এখন আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসাইন হুসাইনও কান্দে। হাসাইন হুসাইনের নানাও নাই, এখন যদি মাও চইলা যায় হাসাইন হুসাইন বড় এদিক হইয়া যাবে। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ওই মা বাবার ছিল দুনিয়ার সুসন্তান, এই মাহফিল শেষ করিয়া অনেকে বাড়িতে গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবার সন্তান। আর ওই মজলিসে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ আকবার। ওই মসজিদের পাশে কবরস্থানে ঘুমাইয়া রইছে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু ওই বাড়ির দরজায় আব্বা আম্মাতে 10 বছর 20 বছর ঘুমাইয়া রইল। একদিন খবর নিতেও পারো নাই, খবর দিতেও কিন্তু পারো নাই। ও আমার ভাইরা, ফাতেমা আবার বলতেছে, আলী আমি আপনাকে ওসিয়ত কইরা গেলাম, আমার ইন্তেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ কইলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সপ্তাহে 6 দিন ওই বিবির সাথে, নতুন বিবির সাথে ঘুমাইবেন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আর শুক্রবার দিন আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনের সাথে ঘুমাইবে। কারণ হাসাইন হুসাইনের নানাও নাই মাও নাই। হাসাইন হুসাইনের কাছে যদি আপনি শুক্রবার এসে ঘুমান, ওরা বুঝলে আমার বাবা দুনিয়ায় আছে। যার মা বাবা দুনিয়ায় নাই ও জানে মা বাবা কি জিনিস। ওই কয়েকদিন আগে আমাদের বরিশালে শামীম ভাই বলতেছিল তার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বলে, হুজুর আমার বড় বোন বিদায় হইয়া গেছে, ওর ছোট একটা বাচ্চা রাইখা গেছে। বাচ্চাটা রাত্রবেলা আর খালাম্মার কাছে ঘুমায়, কিন্তু ঘুমের ভিতরে রাত্রবেলা চিল্লাইয়া ওঠে, মামা কইলে চিল্লাইয়া ওঠে। ঘুমের ভিতরে ডাক দিয়া বলে, খালাম্মা আমার আম্মাই কোথায়? ওর মনে আর মানে না। শামীম ভাই বলে, হুজুর আমি একটা নতুন জামা কিনিয়া দিছি। ও জামাটা পাইয়া বলতে আছে, মামা আমি এই জামাটা গায়ে দিয়ে প্রথম আমার মায়ের আমি দেখাবো। শামীম ভাই চোখের পানি বাড়াইয়া বলে, হুজুর হতে বোঝে না, ওরে আমি জামাটা গায়ে দেওয়াইয়া ওর মায়ের কবরের পাশে আর নিয়ে গেছি। ও জামাটা গায়ে দিয়ে ওর মায়ের কবরের পাশে ঘোরে আর ডাক দিয়ে বলে, মা তুমি তাকাইয়া দেখো, আমি নতুন জামা পরছি, তুমি একটু দেখো।
স্বামী ব্যায়ামগুলোকে বলছে, বলে হুজুর ও ভোরে আর কান্না করে, ওর কান্না দেখে আমারও তো বোন, আমারও চোখে পানি চলে আসছে। তাইলে কার মা নাই, কার বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও। দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবে না, তুমিও পারবা না, আমিও পারবো না। আল্লাহু আকবার। মালাকুল মউত এখন আসছে আমার নবীর জান কবজ করার জন্য। আমার নবীর বুকের উপরে হাত রাখছে। আমার নবীর বুকের উপরে যখন হাত রাখছে, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার জান কবজ করবা, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ডাক দিয়ে বলে, নবী আপনার কি প্রশ্ন বাকি? বলে, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পর আমার সরল সোজা উম্মত গুলা রেখে দেখে রাখবে। ও আমার রাজাপুরের ফুলওয়ারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যেই নবী ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, হাসান হুসাইনের কথাও বলে নাই, বলে আমার ইন্তেকালের পর উম্মত গুলা রেখে দেখে রাখবে। আল্লাহু আকবার। নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, আজকে তুমি আমি সেই নবীরে মহিলা কোথায় রইছ? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইছ? কার মায়া করছো? কার জন্য জীবন দাও? কোন দলের পাগল হইছ? বাবা পাগল হইলে আমার নবীর পাগল হও, আমার মাওলার জন্য পাগল হও। নবীর বুকের পরে হাত রাখবে। নবী বলে, আমার ইন্তেকালের পরে উম্মত গুলা রেখে দেখে রাখবে। আমার নবী এই জন্য আজরাইলকে জান কবজ করার অনুমতি দেয় না। একবার জিবরাইল গিয়ে আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, আপনার বন্ধু অনুমতি দেয় না, তার আসার পরে উম্মত গুলা রেখে দেখে রাখবে। এই জন্য আমার মাওলা তো সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া জানায় না, তার আসার পরে তার উম্মত গুলারে আমি ওয়াদা করলাম, আমি মাওলা স্বয়ং নিজেই দেখা রাখবো। বলেন আল্লাহু আকবার। যেই মাওলা তোমারে আমার এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীর বুইলা কোথায় রইছ? আমার মাওলার হুকুম মানো না, ক্ষমতা পাইয়া আমার মাওলারে বুইলা গেছ। টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, সৌন্দর্যের গরম দেখাও, বংশের গরম দেখাও। যেই দিন বাড়ির দরজা এসে মালাকুল মউত সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যত ইনজেকশন শরীরে ঘুষ করো না কেন, মালাকুল মউত যখন আসবে, নাফরমান ওই অবস্থা দেখিয়া নাফরমানের মৃত্যু হইতে যাবে না। মালাকুল মউত নাফরমানের কাছে যখন আমি আসমানে মাথা, তার আসমানে পা, তার জমিনে দুনিয়া জোড়া তার শরীর, গায়ের ভিতরে লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের করে দিয়ে আগুনের ঝিলকি বাইরে দিতে থাকবে। নীল রঙের মতো বড় বড় 2টা চক্ষু। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহটা বাহির হইতে চাবে না। মালাকুল মউত এখন ডাক দিয়া বলবে, আরে খবিস, দুনিয়ায় বসে আমার মাওলার নেয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই। আজকে আমার মাওলার হুকুম হইয়া গেল তোকে ধইরা নেওয়ার জন্য। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মাওলা হুকুম করছে তোমাকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলিয়া যখন নাফরমানের রূহটার উপরে তাবা মারবে, ওই নাফরমানের রূহটা থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজার বাবুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, রাখতে কিন্তু কেউ পারবে না। এখন তুমি তাকাইয়া দেখো, কত মানুষ তোমাকে নিয়ে কবরের দিকে যাইতেছে। এখন তোমার কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে? নাফরমান যখন কবরে যাবে, দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি। ওই অবস্থা দেখিয়া নাফরমান আমার মাওলার ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা কেমন জানি বুঝাইতে চায়, বান্দা বান্দিরা, আমি তোর মায়ের পেটের ভিতরে কত সুন্দর করিয়া তুমি আদর করিয়া আমি বাঁচাইয়া রাখছি। নাক দিয়ে শ্বাস করা লাগে না, মুখ দিয়ে খাওয়া লাগে না, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই।
আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে সুন্দর করিয়া বাঁচাইয়া তারপরে আবার দুনিয়ায় আনলাম। তুই দুনিয়ায় আসছো, তুই যখন দুনিয়া আসছো তোর মা মৃত্যুর খাতায় সাইন করিয়া তোরে দুনিয়ায় আসছে। তোরে দুনিয়া আসছে, ডাক্তাররা বলছে একটা মানুষ 46 থেকে 47 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় ওই সন্তানের মায়ের ব্যথা হয় 57 থেকে 58 ডিগ্রি। তখন ওই মায়ের বাঁচার কথা ছিল না। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা তোর মাকে আমি বাঁচাইয়া রাখলাম আমি মাওলা কুদরতি ভাবে। কারণ তুই দুনিয়া আসছো, তোকে লালন পালন করার জন্য তোর মা ছাড়া কেউ আর আপন নাই। আমি মাওলা তোকে কত সুন্দর করে আদর করিয়া বানাইছি, তুই বড় হইছো, তোকে আমি যুবক বানাইলাম, যৌবন দান করলাম, তোকে আমি জবান দান করলাম। তুই এই জবান দিয়ে তোর মাকে মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোর কত আত্মীয় স্বজন হইল। তুই জবান দিয়ে তোর মাকে বাবাকে ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, এই জবান দিয়ে যদি আমি মাওলারে একবার ডাক দিতি আল্লাহ, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু তুই জবান দিয়ে আমার ডাকো নাই। তোরা যখন দুনিয়ায় আত্মীয় স্বজন হইল, কত কিছু হইল, আস্তে আস্তে যখন তোর হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন তুই কবরে আসছো, এখন দেখে ডানে মাটি বামে মাটি। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলেছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব আছে পর আছি আমি। বান্দা বান্দি আমার, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। আমার মাওলা বলে, বান্দা বান্দি এখন তুমি কবরে আসো, এখন তোমার আর কেউ আপন নাই। নাফরমান যখন কবরে যাবে ওই কবরটা চতুর্দিক দিয়ে আগুন এসে বইরে যাবে। আমার মাওলার ঘোষণা, মিউ ওয়ারাইহিম জাহান্নাম। নাফরমানের কবরে ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন। ওই কবরে মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আমার মাওলাকে দুনিয়ায় বসে আপন করিয়া রাজি খুশি করিয়া কবরে যাবো, আর একবার দুইটা হাত জাগাইয়া আল্লাহ বলিয়া আমার মাওলা দেখুন দুনিয়ার ভিতরে আসছি, একদিন যাবো, একদিন এক কাজ কইরা কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, উবাইদা ইবনে জাররাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দশজন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও তারা নেকের জন্য পাগল ছিল, নামাজের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মসজিদে নববীর ভিতরে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী হুজরার ভিতরে বসে শুনে কে যেন মসজিদে কান্না করে। আল্লাহ রাসূল আয়েশা দেখে আবু বকর কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন কান্দো? জান্নাতে সার্টিফিকেট তো এক নম্বরে পাইছো। বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী, কিয়ামতের ময়দানে আমি যদি ওই নাফরমানের কাতারে ভরিয়া যাই। আল্লাহু আকবার। আমি আবু বকর এই জন্য কান্দি। আবু বকর যদি এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইতে পারে, নামাজের পাগল হইতে পারে, তুমি আমি কেন নামাজ পড়তে পারবা না বাবা?
তোমার আমার নামাজ পড়া লাগবে, নেক কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আসলো একদিন, যাবা একদিন। আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে যদি আজকে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, বান্দা বান্দি তুই তওবার মতো তওবা করতে দেরি, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। আমার মাওলা বলে আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া একটু দিলের কান লাগাইয়া শুনেন। আসন দিয়ে বসেন, মাথাটা নত কইরা দেন। সাহাবায়ে কেরাম যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইতে পারে, নামাজের জন্য পাগল হইতে পারে, আল্লাহ রাসূলের স্ত্রী হইয়া যদি কবরের আযাবের ভয় কান্না করতে পারে, ও আমার মা বোনেরা, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো? তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, তোমার স্বামী যদি যুবক হয়, কয়েকদিন পরে আরেকজন স্ত্রী নিয়ে আনন্দ ভর্তি করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি যুবক ইন্তেকাল হয়, তোমার স্ত্রী যুবতী হয়, আরেকজন ছেলে নিয়ে আনন্দ ভর্তি করবে, তোমার কবরের পাশে গিয়ে একদিন দোয়া কিন্তু করবে না, কথা বলেন ঠিক কিনা? কার মায়ায় পড়ছো, কার জন্য পাগল হইছ, কেন দুনিয়া আসো, কি করতেছো, আর কি দিয়ে মাওলার কবরে রওনা করছো, এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে গিয়ে শুইও। কারণ আমার মাওলাই কিন্তু জানাই দিছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না। বাবা, দুনিয়ায় কোন পরীক্ষায় ফেল করলে আরেকবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় কি যায় না? দুনিয়ায় যদি কোনো ব্যবসায় লস হয়, আরেকবার ব্যবসায় লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, সিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আশা নাই, কথা বলেন ঠিক কি? ওই মামলার তদবির কিন্তু দুনিয়ায় কামাই করিয়া যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী হইয়া কবরের ভয় কান্দে, কবরের ভয় কান্না করতে করতে জমিনের ভিতরে ঘোরাঘুরি খায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখে নবী মসজিদে নামাজ পড়ে। নামাজ শেষে ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাইয়া শৈনো মা। বলে, আমার মা জানো কেন কান্না করে, আপনি বাড়িতে যাইয়া একটু দেখেন। আল্লাহ নবী আইসা ডাকে, পাত আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা আপনি কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি রাসূল সহ্য করতে পারি না। কারণ মক্কা মদিনা, মক্কার মানুষগুলো যখন আমারে কষ্ট দিয়েছে, মক্কার কাফেররা যখন আমারে কষ্ট দিয়েছে, তখন আপনি খাদিজা আমার সহযোগিতা করছেন, কথা বলেন ঠিক কি? আজকে খাদিজা আপনি কান্না করলে আমি রাসূল সহ্য করতে পারি না। আমার নবী মক্কায় দাওয়াত দেয়, মানুষ ইসলাম গ্রহণ করে না। আমার নবী তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেল, তায়েফের মানুষগুলা দাওয়াত তো গ্রহণ করি না। আমার নবীর মাথায় পাথর বানায়, আমার নবীর মাথা পাইটা গাল বাইয়া বাইয়া রক্ত পড়ে। আমার নবীর রক্ত যখন গাল বাইয়া পড়ে, আসমান জমিন ভারাক্রান্ত হইয়া গেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিয়েছে। আমার মাওলার আরশের মধ্যে জোশ মারিয়া বাড়াইছে। ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার বন্ধুর রক্ত বাইয়া বাইয়া জমিনে পড়ে সহ্য হয় না, তুমি একটু অনুমতি দাও, তো জমিন সব উঠাইয়া ফেলায়। আমার মাওলা বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর রক্ত গাল ভাইয়া ভাইয়া যেন জমিনে না পড়ে, আমি তাহলে জমিন ধ্বংস করিয়া বানাবো। জিবরাইল সালাতুস সালাম জান্নাত থেকে রুমাল নিয়ে রক্ত মুইসা জান্নাতে রাখিয়া দিয়েছে। ও যুবক, কিয়ামত পর্যন্ত যারা দিন কায়েম করার জন্য, মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য
নামাজ কায়েম করার জন্য রক্ত ঝরাবা, চোখের পানি ঝরাবা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এখন বলে, খাদিজা আপনি কান্না থামান। বলে, আমি কান্না থামাবো নবী, আমার 3টা শর্ত মানা লাগবে। বলে, কি 3টা শর্ত? বলে, নবী আমি যদি দুনিয়ায় বিপদে পড়িয়া যাই আপনি আমার সহযোগিতা করেন, মেয়ে ফাতেমা সহযোগিতা করে, কিন্তু আমি যদি কবরে কোনো আল্লাহ না করুক বিপদে পড়িয়া যাই, তখন আমার বিপদ থেকে কে উদ্ধার করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী হইয়া যদি কবরের ভয় কান্না করতে পারে, বলে আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন, 2 নম্বরে আপনার জামা দিয়ে আমার কাফনের কাপড় পেঁচ দিয়ে দিবেন। আপনার নবীর জামা যদি আমার খাদিজার গায়ে লাইগা থাকে, আমার আশা হয় ফেরেশতারা আমারে প্রশ্ন করতে সাহস পাবে না। 3 নম্বরে আমার কবরের প্রশ্ন উত্তর নবী আপনার দিয়ে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, খাদিজা ঠিক আছে আমি তোমার শর্ত মানলাম। আল্লাহ নবীর আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী তার গোসল করাইয়া নিজের জামা দিয়া কাপড়ের কাপড় পরাইলাম, জানাজার নামাজ পড়াইয়া মাটি দিয়া সাহাবায়ে কেরাম যার যার বাড়ি সে চইলা যায়। আল্লাহ রাসূল খাদিজার খবরের পাশ থেকে যায় না, সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না কেন? বলে, কেন পারো না? আমার মাওলাই তো সবই জানে। বলে, আপনার বন্ধু কবরের পাশে দাঁড়ায় রয়েছে খাদিজার কবরের উত্তর দেওয়ার জন্য প্রশ্নের। আমার মাওলা তখন ডাক দিয়া বলে, ও হাবিব গো, আপনি আমার খাদিজার কবরের পাশে কেন অপেক্ষা করেন? আমার নবী ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়াইয়া রয়েছি। আমার মাওলায় ডাক দিয়া বলে, বন্ধু লাগবে না, লাগবে না, খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, খাদিজার দেওয়া লাগবে না, খাদিজার কবরের প্রশ্নের উত্তর ফেরেশতাদের দেওয়া লাগবে না, খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি মাওলা নিজেই দিয়া দিলাম। ও আমার পর্দার আমাদের মা বোনেরা, আমি যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ নবীর স্ত্রী হইয়া যদি কবরের আযাবের ভয় কান্না করতে পারে, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কবরের আযাবের ভয় কান্না করতে পারে, চোখের পানি ফালাইতে পারে, তোমার আমার চোখে আজকে পানি নাই, গুনার কারণে আজকে দিল শক্ত হইয়া গেছে, চোখে পানি নাই, তোমার আমার দিলটা কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। পাথরও কিন্তু আমার মাওলার ভয় কান্দে, কারণ পাথর কিন্তু জানে ভাইয়া দুনিয়ার ভিতরে আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। দুনিয়ায় যদি আগুন লাগে যেরকম পানি জ্বালানি যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য একটু আসন দিয়ে বসে 10টা মিনিট একটু মুরাকাবা করো, চোখের পানি ফালাও, 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। যদি কান্না না আসে, আমার নবী বলেন, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে একটু কান্নার বাহানা করতা কেউ সওয়াব। অন্য হাদিসে নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ওই যে পাথর হইয়া যদি আমার মাওলার ভয় কান্না করতে পারে, 1 নম্বর পড়ার কোরআনের ভিতরে 8 নম্বর পৃষ্ঠে আমার মাওলায় জানাইয়ে দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু কিছু দুনিয়ার ভিতরে পাথর আছে, আমার মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহরজারি করিয়া বানাইছে। ওই সিলেটে দেখবা পাথর পাহাড় থেকে কান্না করতে করতে পাথর নহরজারি করিয়া বানাইছে।
দেখে ঝর্ণার মতো পানি পড়ে পাহাড় থেকে। আসলে তো পানি না, পাথর। আমার মাওলার ভয় কান্না করতে করতে নওয়াজারি করিয়া বালাইছে। পাথর কান্না করতে করতে মাওলায় বলে টাস টাস করিয়া ফাটিয়া যায়। তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? 2 ফোঁটা চোখের পানি ফালা, তার মা নাই, বাবা নাই। মা বাবার কথা হইয়া স্মরণ কইরা কইল 2 ফোঁটা চোখের পানি বানাও। আমার মাওলা জানাই দিছে জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। পাথরও কিন্তু আমার মাওলার ভয় কান্দান। তুমি আমি মানুষ হইয়া মনে মোকারাম হইছ, তোমার আমার চোখে পানি নাই। উনার কারণে দিন শব্দ হইয়া গেছে। একটু মনে মনে ভাবো, তার মা নাই, তার বাবা নাই, সন্তান। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কিন্তু কোটি কোটি গুণ বেশি মায়া। ওই আমাদের বরিশাল পটুয়াখালী থেকে একটা লঞ্চ রওনা করছিল কয়েক বছর আগে ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল, গার্মেন্টসে ঢাকায় চাকরি করে। ওই আব্দুল্লাহর বাবা ছিল না, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে মায়ের ফোন দিয়ে বলে, মা আমি ঢাকায় যাইতেছি, সকালে গিয়ে তো পৌঁছাইয়া তোমারে ফোন দিব, তুমি এখন ওষুধ পানি খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। ওর মায় যখন টিভিটা ছাড়বে রাত্রবেলা ঘুমানোর আগে সংবাদ দেখার জন্য, ওদিকে ওই আব্দুল্লাহ যে লঞ্চে রওনা করছে, পদ্মা নদীর ভিতরে যখন ওই লঞ্চটা গেছে, তুফান শুরু হইয়া গেছে। তুফান শুরু হইতে হইতে ওই লঞ্চটা নদীর ভিতরে ডুইবা গেল। ওর মায় তো জানে না, ওর মায়ের মনে আর মানে না, টিভিটা ছাড়ছে খবর দেখার জন্য। খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে, দেখে যেই লঞ্চ পটুয়াখালী থেকে দুপুর বেলা ছাইরা গেছিল, ওই লঞ্চটা গিয়া পদ্মা নদীর ভিতরে ডুবে গেছে। আব্দুল্লাহর মা একটা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না। মায়ের মন আর মানে না, মাঝে কি জিনিস। মা পরের দিন রওনা কইরা পদ্মা নদীর কাছে চইলা গেছো। ভাই আমরা পত্রিকায় দেখছি ওই লঞ্চ উঠাইছে, লাশের মিছিল শুরু হয়ে গেছে, লাশ আর লাশ। আব্দুল্লাহর মাই গিয়া এখন পদ্মা নদীর পাশে লাশ উঠাইয়া আব্দুল্লাহরে খোঁজ করে আর ডাক দিয়া বলে, পদ্মা নদী রে, তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? 3 দিন 4 দিন হইয়া গেছে, আব্দুল্লাহর কোনো খোঁজ নাই, ফোন রিসিভ হয় না। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মোবাইল থেকে একটা ফোন আসে, মায়ের মোবাইলে। মায়ের ফোনটা রিসিভ কইরা বলে, আব্দুল্লাহ, আমি 1 সপ্তাহ হইয়া গেছে তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই। তুই বলতো সকালে আমায় ঢাকায় গিয়ে ফোন দিবি, বাবা তুই আমার 1 সপ্তাহে ফোন দাও নাই কেন? ওই পাশ থেকে আওয়াজ আসছে, মা আমি আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছিলাম। আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা আমি পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা খুলে আমার মোবাইলে ঢুকাইছি, ডায়ালে একটা নাম্বার পাইছি, মা লাগাই, মা নাম্বারে আপনারে আমি ফোন করছি। ওর লাশটা পদ্মা থানায় রাইখে দিছি, আপনি কালকে আব্দুল্লাহর লাশটা নিয়ে যাইয়েন। বুঝাতে চাইলাম ভাইয়া 1 সপ্তাহ হইয়া গেছে, আব্দুল্লাহর ওই পচা লাশটা পয়সা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর ভাই পদ্মা থানায় যাইয়া ওই আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহরে ডাকে আর পচা গালের ভিতরে, মুখের ভিতরে আর মায়ের সুমা দেয়। পত্রিকায় লাগছে, সুমার ভিতরে আর মায়ের ঠোঁটের ভিতরে আব্দুল্লাহর পচা গোস্ত চলে আসে। তারপরেও আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে বাড়াইয়া দেয় না। আমার মাওলা তো তাকাইয়া তাকাইয়া দেখে, বলে, বান্দা বান্দিরা, মা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, আমি মাওলা তো তোদের জন্য মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা অপেক্ষা আছি, বান্দা বান্দি আয় আয় আয়। তোরা গুনাহ করিয়া ফেলাইছো, ভুল করছো, অন্যায় করছো, আমি জানি। তোদেরকে আমি নষ্ট দিচ্ছি, চেষ্টা করার পরে তোরা গুনাহ করিয়া ফেলাবি। আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। আমার নইরা, আমার রহমতের দরজা নইরা সবার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি আয়
ছাড়া দিতে কবুল করতে দেরি করব না। ভাইয়া জুড়ে একটা ডাক দেওয়া আল্লাহ, ডাক দেওয়া আল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।